হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশাস কিচেনে আপনাদের স্বাগতম। আমার আজকের রেসিপি কই মাছের দো পেঁয়াজা। তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করুন। চলুন তাহলে আমরা মূল রান্নায় চলে যাই। এখানে আমি কই মাছের দো পেঁয়াজা করার জন্য আমি নিয়েছি কই মাছ। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছুরি দিয়ে একটু চিড়ে নিয়েছি দুপাশে। এখন আমি এর সাথে মশলা অ্যাড করব। দেব স্বাদ মতো লবণ, এরপর দেব হলুদ হাফ চামচ, এরপর দেব শুকনো মরিচের গুঁড়ো হাফ চামচ, দিব ধনে গুঁড়ো হাফ চামচ। এখন আমি মাছগুলো ভালোভাবে মশলাগুলো দিয়ে মিশিয়ে নিব। আমার মাছগুলো মশলা দিয়ে মাখানো শেষ। এখন চলে যাব রান্নায়। চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো। তেলটা ভালো মতো গরম হয়ে এলে দিয়ে দেব মাছ। আমি মাছটাকে একটু এপাশ ওপাশ করে নিচ্ছি, যেন বাকি মাছগুলো দিলে আমার লেগে না আসে। অনেক সময় কড়াইয়ে মাছ লেগে যায়। এভাবে যদি আপনারা একটু প্রথম মাছটা যদি এভাবে একটু এদিক ওদিক করে নেন, তাহলে আর পরের মাছগুলো লেগে যাবে না। এখন আমি এক এক করে সব মাছগুলো দিয়ে খুব ভালোভাবে এপিট ওপিট ভেজে নিব। আমার পুরো ভিডিওটি যদি দেখতে চান তাহলে অবশ্যই স্কিপ করবেন না, স্কিপ করা ছাড়াই পুরো ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার মাছগুলো এপিট ওপিট করে আমি ভেজে নিয়েছি, ভাজা শেষ। এখন আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো সব তুলে নেওয়া হয়ে গেলে আমি এখন একটা মশলা তৈরি করব। যে বলে মাছ মেখেছিলাম সেটাতেই আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম 1.5 কাপের মতো। আর পেঁয়াজগুলো আমি একটু ভালো করে হাতে কষলে নিয়েছি। আসলে এটার নাম হচ্ছে দো পেঁয়াজা, এই জন্য একটু পেঁয়াজ বেশি লাগবে। দেব হাফ চা চামচ মরিচ গুঁড়ো, দিব ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো। আমরা কিন্তু এর আগে সবগুলো মশলাই মাছে দিয়েছিলাম, সো সেভাবেই পরিমাণ মতো সব কিছু দিতে হবে। দেব 1 চামচ জিরা বাটা। এখন আমি ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে নিব পেঁয়াজের সঙ্গে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে
যে তেলে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলগুলোতেই আমি পেঁয়াজগুলো ছেড়ে দিব। এখন আমি পেঁয়াজগুলোকে একটু এপিট ওপিট করে ভেজে নিব, কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিব। এখন মশলা মাখানো সেই বাটিটা আমি একটু পানি দিয়ে ধুয়ে দিব। আমার বিশ্বাস আপনারা যদি এভাবে কই মাছ দোপেঁয়াজা করে রান্না করে খান তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। পানিটুকু দিয়ে এখন আমি মাছগুলো ভালোভাবে বিছিয়ে দিব। আর উপর দিয়ে ফালি করা কয়েকটা কাঁচামরিচ আমি ছড়িয়ে দিব, এতে ভালো একটা ফ্লেভার আসবে। এখন আমি ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাছের পানিটা অনেকটা শুকিয়ে এসছে। এখন আমি মাছগুলো এক এক করে সব উল্টে দিব। মাছগুলো সব আমার উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আবারও ঢেকে রান্না করব 5 মিনিট। অবশ্যই রান্নাটা অল্প আঁচে করতে হবে। পাঁচ মিনিট পর ফিরে আসলাম। পানিগুলো শুকিয়ে তেল উঠে এসছে, দেখতেই পাচ্ছেন। আর দেখুন কালারটা কত সুন্দর আসছে, একদম লোভনীয় একটা কালার। আমার বিশ্বাস এই মাছ ভাজা দিয়ে আপনারা খুব তৃপ্তি সহকারে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আমার কই মাছের দোপেঁয়াজা হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে নিব। ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আমাদের দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।